আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে এবার ধরা খেলেন জাতির ভাগিনা সজীব অজেদ জয়। এবং সবশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগে দেখা দিয়েছে দুশ্চিন্তা, দুর্নীতি, অস্বস্তি এবং বিভক্তি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তার সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক করে সাথে থাকুন। বিষয়টা শুরু থেকে জানা যাক। ছবিতে সজীব অজেদ জয়ের লিঙ্কডইন প্রোফাইলে আংশিক অংশ দেওয়া আছে। প্রোফাইল থেকে তার উল্লেখযোগ্য বিবরণ পাওয়া যাচ্ছে। উনি নিজেকে আইটি বিষয়ে বিশেষভাবে জানা মানুষ হিসেবে পরিচয় দেন। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা। এখন দেখা যাক আইটিতে ওনার অবদান বা অর্জন কতটুকু। উনি যেসব বিশ্ববিদ্যালয়ে আইটি বিষয়ে পড়েছেন সেগুলো তেমন সুনামধন্য কোনো বিশ্ববিদ্যালয় না। তারপরেও তার প্রফেশনাল প্রোফাইলে আছে কম্পিউটার ল্যাব ম্যানেজার। এরকম যোগ্যতা সম্পন্ন কয়েক ডজন ছেলে বাংলাদেশেও আজকাল পথে ঘাটে পাওয়া যায়। আরেকটি পদবীর কথা লেখা আছে কাস্টমার সার্ভিস ম্যানেজার। তিনি বাকি দুটি প্রতিষ্ঠানের কথা বলছেন, তার মধ্যে দ্বিতীয়টি খুঁজে পেলাম না। প্রথম প্রতিষ্ঠানটিও কোনো ওয়েবসাইটে নেই। তবে বর্তমানে ওয়াজেদ কনসাল্টিং ইনক নামের আরেকটি প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে তার পদবি দেওয়া আছে। এই প্রতিষ্ঠানও কোনো ওয়েবসাইটে নেই। বিজনেস কনসাল্টিং ফার্ম, অথচ তাদের কাজেও কোনো সুনির্দিষ্ট বিবরণ নেই। একটি পত্রিকার খবর থেকে, বিশিষ্ট আইসিটি বিজ্ঞানী প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজেদ জয় দেশের তথ্য প্রযুক্তি কার্যক্রমের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নিয়ে এসব বিষয়ে পরামর্শ দিচ্ছেন। তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I কর্মসূচি, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ল্যাপটপ সহ ভিউআইপি উন্মুক্ত ও তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের হাইটেক পার্ক সহ আইটি উন্নয়নের পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। টেলিযোগাযোগ মন্ত্রী টেলিফোন শিল্প সংস্থার উদ্যোগে যেসব ল্যাপটপ তৈরি হবে এর স্যাম্পল সহ সজীব অজেদ জয়ের সঙ্গে গণভবনে বৈঠক করেন। গত 14 বছরের ডিসেম্বরে জয় তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ইস্তফি ইয়াফেক ওসমানকে দিয়ে শেরেবাংলাস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অফিস পরিদর্শন করেন। তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আইসিটি খাতের উন্নয়ন বিষয়েও কথা বলেন। বাংলাদেশের তথ্য প্রযুক্তি পলিসি নিয়ে কোনো প্রোটোকলে তিনি পরামর্শ দেন। উত্তর, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা। তথ্য প্রযুক্তি বিষয়ে ডিগ্রি যদি উপদেষ্টা হওয়ার যোগ্যতা হয়, আমার মনে হয় এমন একাধিক বা অনেকের আছেন যারা এই খাতে প্রবাসে সম্মানের সঙ্গে কাজ করেছেন। তারা তো এই সুবিধার সুযোগ পাচ্ছেন না। আর যদি মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান হওয়ার কারণে তিনি পরামর্শক হওয়ার যোগ্যতা অর্জন করে থাকেন, তাহলে বলবো এখানে সরকারের ক্রেডিবিলিটি ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে যে বিজ্ঞানী তা তো জানা ছিল না। আবারও প্রশ্ন, কিন্তু জয় কিভাবে বিজ্ঞানী? খ্যাতনামা কোনো জার্নালে উনি লিখেছেন নাকি? মৌলিক কোনো বিষয়ে কোনো লেখা বা প্রকাশনা আছে কি জয়ের? উনি কি KMS করেছেন? উনি কি কিছু আবিষ্কার করেছেন? এসব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাওয়া যায়নি। জয়ের পড়াশোনা, জয়ের ভাষায়, আই হ্যাভ এ ব্যাচেলর অফ সায়েন্স উইথ এ ট্রিপল মেজর ইন ফিজিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স ফ্রম ST জোসেফস কলেজ অ্যান্ড অ্যাফিলিয়েট অফ ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি। উনি সর্বমোট কত বছর ধরে ব্যাচেলর ডিগ্রি করেছেন, এটি নিয়ে নানা মুখরোচক বার্তা শোনা যায়। জয়ের এই পড়ালেখার পেছনে তার অর্থায়নের বিষয়টিও আলোচনা দাবি করে। পকেটে পয়সা যারা বিদেশে পড়াশোনা করেন তাদের প্রতি বছর টিউশন ফি, রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি, যোগ্যতা অনুমানিক পরিশ্রম করতে হয় ভ্যাকেশনে ও ট্রাম টাইমে। সেখানে একজন প্রধানমন্ত্রীর পুত্র টেক্সাস হার্ভার্ড বেঙ্গালুরু থেকে ডিগ্রি নিচ্ছেন। এটা যেমন গর্বের কথা তেমনি ভাবনার বিষয়। এত খরচে টাকা আসে কোথা থেকে? আসুন আমরা টেক্সাস ও হার্ভার্ডের একটা খরচের আনুমানিক হিসাব করি। টেক্সাস ইউনিভার্সিটির মোটামুটি খরচ প্রতি বছর 13,520 থেকে 24,609 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 11 থেকে 12 লাখ টাকার সমান ছিল সেই সময়। 11 থেকে 20 লাখ টাকার ছিল সেই সময়, আর এখন সেটা 14 থেকে 25 লক্ষ টাকার।
অর্থাৎ গ্র্যাজুয়েশন ও মাস্টার্স নিয়ে খরচ বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 কোটি টাকার ওপরে। 2001 থেকে 6 সময়ে শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা ছিলেন, মন্ত্রী সমপরিমাণ বেতন পেতেন। বাংলাদেশের একজন মন্ত্রীর বেতন 32,000 টাকা ছিল। মিনিস্টার্স প্রিভিলেজ এবং 2005 অনুযায়ী ডক্টর ওয়াজেদ মেও একজন নামকরা পরমাণু বিশেষজ্ঞ ছিলেন। তিনিও উপার্জনক্ষম ছিলেন। দুজনের উপার্জন থেকে পারিবারিক খরচ বাদ দিয়ে কত সাশ্রয় করা সম্ভব? ওয়াজেদ সাহেব মৃত্যুকালে 30 লাখ টাকা রেখে গেছেন, যা একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার শুধু পায়ের সাথে সঙ্গতিপূর্ণ। জয়ের হার্ভার্ডের গ্র্যাজুয়েশন পরবর্তী সময়কার মন্তব্য শুনে এটা পরিষ্কার বোঝা যায় ওই সময় তার কোনো কাজ ছিল না। বাংলা পত্রিকার সাথে আলাপকালে সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মায়ের স্বপ্ন ছিল হার্ভার্ড থেকে আমি গ্র্যাজুয়েশন করি, তাই এই স্বপ্ন পূরণে সফল হতে পেরে ধন্য মনে করেছি। এছাড়াও আরও অনেক কিছু করার আছে, তার সবটাই চেষ্টা করে পূরণ করত। তিনি বলেন, আমি এখন চাকরি খুঁজছি, যে কোনো প্রাইভেট কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে কাজ করতে চাই। এজন্য আবেদন পাঠাচ্ছি বিভিন্ন জায়গায়। এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চান সে সময়। আরেকটি ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ যে অ্যাটর্নি ক্রিস্টিনা ওবারমায়ারকে জয় বিয়ে করেছেন 2002 এর 26শে অক্টোবর। সেক্ষেত্রে যদি যুক্তির খাতিরে ধরে নেওয়া যায় তার স্ত্রী তাকে অর্থ সাহায্য করেছেন, তাতেও বৃহৎ দুটি বিশ্ববিদ্যালয়ের উপরে উল্লেখিত অর্থের সংস্থান পরিষ্কার হয় না। 2008 সালের নির্বাচনকালে জয়ের মাতা শেখ হাসিনা তার সম্পত্তির যে হিসাব দিয়েছেন তাতে 3,65,02,904 টাকা সম্পদের বিপরীতে 2007 থেকে 8 হয়ে পারিবারিক খরচ ছিল 2 লাখ টাকা। এতে করে শেখ হাসিনা স্থায়ী সম্পত্তির অপার বিবেচনা করেও জয়ের এসব শিক্ষা খরচের অর্থে উৎস খুঁজে পাওয়া যায় না। ব্যাপক পুকুর চুরির হিসাবটাই তার কাছে এখন শুধু মানায়। তবে ইতিমধ্যে জানা গেছে যে সজীব ওয়াজেদ জয় নাকি আমেরিকায় নেই, আমেরিকায় ঢুকতেও পারছেন না, তবে কোথায় থাকেন তিনি সেটাও স্পষ্ট নয়। এদিকে আওয়ামী লীগের দুশ্চিন্তা, অস্বস্তি, বিভক্তি আন্দোলন নিয়ে সমকালের প্রথম পাতার শিরোনাম এটি। সংবাদে বলা হচ্ছে, সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন নিয়ে আওয়ামী লীগে এক ধরনের দুশ্চিন্তা তৈরি হয়েছে। দলের ভেতরে আন্দোলনের পক্ষে বিপক্ষে অবস্থান তৈরি হয়েছে। এ অবস্থায় আদালতের রায়ের দিকে তাকিয়ে আছেন সরকারি দলের নীতি নির্ধারকরা। তারা বলছেন, সরকার খুবই সতর্কতার সাথে বিরাজমান পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলন সহ সমসাময়িক সার্বিক পরিস্থিতি নিয়েও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশনা দিয়েছেন। তিনি সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ শুরু করেছেন। দলের শীর্ষ নেতাদের সাথে কথা বলছেন ওবায়দুল কাদের, যদিও এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। কোটার বিষয়ে আদালতের বলে মন্তব্য করেছেন। উচ্চ আদালতে বিচারাধীন থাকায় কোটার বিষয়ক সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হবে বলে মনে করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। আর আদালতের রায় ঘোষণার পর বিষয়টি নির্বাহী বিভাগ দেখতে পারে।